আমরা তো এখন বিয়ে দিই নারীদেরকে, আমাদের বোনদেরকে বিয়ে দিই, বলে বিয়ে দিলে পাত্র কিরকম লাগবে? ইঞ্জিনিয়ার পাস লাগবে, আছে না? ডাক্তার পাস লাগবে, ব্যারিস্টার লাগবে, পুলিশ অফিসার লাগবে। নারীদের জন্য পাত্র খুঁজে বলে, তারপর বলে সরকারি চাকরিজীবী লাগবে, বিজনেসম্যান লাগবে, আছে না নাই? আবার শুধু সেগুলা থাকলে হবে না, 2-4 তলা বিল্ডিং থাকতে হবে। আবার হতে গ্যাসর লাইনও তাহম করব, গরম মেয়েদের টাইস গঞ্জি তাহম করব, জিয়ান সমাজত বাস্তবায়ন করছি। বলে শুধু তাই না, এখানের ভিতর শেষ নয়, বলে হুজুর 50 লাখ নিচে হতা হইতে মানা করছি। কি খাবিন? কি হবে? খাবিন 50 লাখের নিচে হতা হইতে মানা করছি। তারপর ওদের শুধু তাই না, 10 ভরি স্বর্ণ লাগিব। মেয়েকে জেলে না মেয়ে না, আর 10 জন ডেকে না, 10 ভরি স্বর্ণ লাগবে, আছে না নাই? আর অথচ গৌসে পাকের নানা আব্দুল্লাহ সমাই নিজের মেয়ের জন্য পাত্র খুঁজতেছে কোথায়? নদীর কিনারায় কিনারায়, পাহাড়ে পাহাড়ে, জঙ্গলে জঙ্গলে। সুবহানাল্লাহ না বলে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। পাওয়ার পরে বলে, আমার মেয়েকে তোমার থেকে শাদী করতে হবে। বলে আচ্ছা করলাম। বলে তবে আমার মেয়েটা চোখে দেখে না, অন্ধ, আমার মেয়েটা কথা বলতে পারে না, বোবা, আমার মেয়েটা কানে শুনে না, বড়া বদির, এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। হুজুর আমি বিয়ে করব, আমি বিয়ে করব। বিয়ে করে ফেললেন। আর যখন বাসর করে যখন গেলেন, দেখেন আবু সালেহ মুসা জঙ্গি গিয়ে দেখতেছে, বলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর রমণী বাসর ঘরে বসে আছেন। সুবহানাল্লাহ। উনি ভয় পেয়ে গেলেন। তখন আব্দুল্লাহ সমাইয়ের কাছে গিয়ে বলতে, হুজুর আপনি না বলেছেন আপনার মেয়ে অন্ধ, আপনি না বলেছেন আপনার মেয়ে বধির, আপনি না বলেছেন আপনার মেয়ে কানে শুনে না, আপনি না বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, কিন্তু আমি তো দেখলাম এখন তো একদম সুন্দর শ্রেষ্ঠ সুন্দর রমণী বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। তখন গৌসে পাকের ওই নানা বলতেছে, বলে আমার মেয়ে অন্ধ। কেমনে জানো? বলে আমার মেয়ে, আমার কন্যা এই চোখ দিয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, সেই কারণে আমার মেয়ে অন্ধ। বলে তারপর বলে আমার মেয়ে আসলেই বুবা। কেন? বলে আমার মেয়ে বলে জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, সেই কারণে আমার মেয়ে বুবা। বলে তারপর বলে আমার মেয়ে কানে শুনে না। কেন? বলে কারণ আমার মেয়ের কান দিয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষের আওয়াজ শুনে নাই। সেই জন্য আমার মেয়ে এরকম এরকম আমি বলেছি। আর ওই অথচ মেয়েটা ছিল ইরানের সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর রমণী। আর ওনার নসল দিয়ে যে আসছেন পীর আনে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতবে রব্বানি, শাহবাজ লামকানি, পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, উনি এসে গোটা ধানকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 50 লাখ খামিন তো আই না, হ্যাঁ, ইঞ্জিনিয়ার তো আই না, ডাক্তার তো আই না, তো আই না, মুথুয়াই। আর আরা তো দেখি। সেই জন্য দেখবেন 50 লাখ টাকা কাবিন হওয়ার পরে বিয়ে তো হয়ে গেছে, তারপর দেখবেন ওই নসল দিয়ে সবগুলো আসে, সুদ, ডাকাত, সিটিং, বাটপার, সন্ত্রাস, সুদখোর, ঘুষখোর। ঠিক না হো না? সৎ মায়ের সন্তান কখনো, আদর্শ মায়ের সন্তান কখনো সুর, সিটিং, বাটপার হতে পারে না। তার সন্তান যুগের গৌসুল পাক আব্দুল কাদের জিলানী হতে পারে। ঠিক কিনা বলেন না?